নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ 2008 থেকে 2018 তার যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএর ব্যাপারে গ্র্যান্ট ইন এডের আওতায় যেসব সরকারি কর্মচারীরা পড়েন, স্কুলে শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা, কলেজে শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা, কিংবা বিভিন্ন আন্ডারটেকিংয়ের কর্মচারীরা, কিংবা রিটায়ার্ড, সেই সব ক্ষেত্রে রিটায়ার্ড যেসব সরকারি কর্মচারীরা পড়েন, তাদের সম্বন্ধে সরাসরি সরকারের একটা নোটিফিকেশনের ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ উদ্যোগ নেবে, এমনই একটা প্রতিশ্রুতি ছিল। গতকাল শেষ পর্যন্ত সেই চিঠি জমা পড়ল নবান্নে গ্র্যান্ট ইন এডের আওতায় থাকা সমস্ত সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়ে সরকারের তরফ থেকে নির্দিষ্ট নোটিফিকেশন জমা পড়ুক। সেই আবেদন সরকারি কর্মচারীদের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। আমি আজকে সেই চিঠিটা হাতে পেয়েছি। আমার মনে হলো যে আজকে আমাদের নতুন বাংলার সমস্ত দর্শকদের সেই সম্বন্ধে অবহিত করা দরকার। চিঠিটি আপনারা এই মুহূর্তে দেখছেন, আমরা চিঠিটা অনস্ক্রিন দেখাচ্ছি। গ্র্যান্ট ইন এডের ব্যাপারে সরকারের তরফ থেকে নির্দিষ্ট একটি ঘোষণাপত্র, নির্দিষ্ট একটা নোটিফিকেশন এক্সপেক্ট করছেন সরকারি কর্মচারীরা। এবং সেই বিষয় নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, যারা চিঠিটি জমা দিয়েছেন নবান্নে, তিনি কি বললেন শুনুন। নমস্কার ভাস্কর বাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। বলছি, একটা খবর পেলাম যে গ্র্যান্ট ইন এড এর জন্য রাজ্য সরকারকে আপনারা লিখিতভাবে আজকে আবেদন করেছেন, একটু বলবেন? গ্র্যান্ট ইন এডের যে বকেয়া মহার্ঘ ভাতা, তাদের পেনশনার এবং যারা স্থায়ী কর্মী আছেন, যারা ডিএ পান আর কি, একই অর্ডারেই 2009 রূপা জুড়ে তারা পেয়ে এসছেন এবং 2009 যে রূপা, যে মূল রূপা, সেখানেও তাদের কথা উল্লেখ করা আছে। মামলাতে সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি হওয়ার পরে তাদের পক্ষটাকেও রাখা হয়েছিল। আমরা আমাদের যে মানে কপি আর কি, মামলার কপি, সেখানে আমরা লিখেও ছিলাম যে উই আর রিপ্রেজেন্টিং দ্য গ্র্যান্ট ইন এড কর্মচারী আর কি। তা তারপরেও এই বিভাজনটা আগের সরকার করে গিয়েছিল। স্থায়ী কর্মচারীদের জন্য অর্ডার করে দিয়ে যাওয়ার পর আমাদের ক্ষেত্রে আন্ডার কনসিডারেশন এই কথাটা লিখে দিয়ে পরে একটা নোটিফিকেশন জারি করে, তারপরে চাপ দেওয়ার পরে আর একটা নোটিফিকেশন জারি হয়। কিন্তু সেরকম কোনো নোটিফিকেশন জারি হয়নি, যার ফলে তারা আমরা আমাদের মানে হকের যে পাওনা, সে পাওনা গণনাটা পেতে পারি। আমরা গত 1 তারিখের যে মিটিং ছিল, সেই মিটিংয়েও আমরা এটা বারবার করে তুলেছিলাম এবং বলেওছিলাম। তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আমাদেরকে একটু সময় দিন, আমরা কারেন্ট ডিএটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে নিয়ে করব। কিন্তু বিষয় হলো, আমরা যেটা বলেছিলাম যে টাকাটা রিলিজ হওয়ার আগে তো একটা প্রসেস থাকে, সেই প্রসেসটাকে পূরণ করতেও কিন্তু সময় লাগবে। সুতরাং সেটা করার জন্য অন্তত নোটিফিকেশনটা আসুক, মানে প্রক্রিয়াটা শুরু হোক, তারপরে দিন অসুবিধা নেই। সুতরাং সরকার কিন্তু সেটাও করেনি এবং এটা না করার ফলে অনেকে ধৈর্যচ্যুতি ঘটছে। সরকারের নিজের পক্ষেও কিন্তু অসুবিধা বাড়ছে, কারণ তারাও কিন্তু আদালত অবমাননার দায়ে পড়তে পারেন। আমরা এফিডেভিট করে যে রিপোর্ট জমা দিয়েছি, সেটা মানে জাস্টিস মালহোত্রা কমিটির নির্দেশেই আর কি, সেখানেও কিন্তু গ্র্যান্ট ইন এডের কর্মচারীদের মানে পাওনাগণটা নিয়ে সমস্ত কিছুই আমরা রিপোর্ট তুলে ধরি। সুতরাং সমস্ত দিক থেকে, আইনগতভাবে সমস্ত দিক থেকে আমরা ইয়েও করে রেখেছি। এবার সরকারের সদিচ্ছা দেখানোর ব্যাপার। সরকার আগের সরকারের মতো করেই গ্র্যান্ট ইন এডদের প্রতি একই দৃষ্টিভঙ্গি রাখবে, নাকি মানে সত্যি সত্যি সক্রিয়তা দেখিয়ে এক্ষেত্রে এই সমস্যার সমাধান করবে, সেটা আমরা সময় বলবে। সেটা আমরাও মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর আপাতত, যে এই সমস্যার সমাধান উনি যেভাবে হাজারো সমস্যার সমাধান করছেন, এই সমস্যার সমাধানও হবে। সেই জন্য আজকে মানে রিমাইন্ডার চিঠি দেওয়া হলো। দেখি কি পদক্ষেপ সরকার পক্ষ থেকে নেওয়া হয় বা কি জানানো হয় আমাদেরকে। এর মধ্যে 22 তারিখ তো বাজেট, তো সেই বাজেটেও তো রিফ্লেক্টেড হবে নিশ্চিতভাবে, এই সংক্রান্ত সরকারের মনোভাব সেখানেও তো রিফ্লেক্টেড হবে। দেখুন, 22 তারিখে যে বাজেট আছে, সেখানে যেমন কারেন্ট ডিএর মানে যেটা 42% এখন বকেয়া, সেই বকেয়ার একটা অংশ তারা মিটিয়ে দেবেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেওছিলেন, কয়েকদিন আগেও আবার বলেছেন। সুতরাং সেটার বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন ওই যে বকেয়াটা, সেই বকেয়ার টাকা তো আগের যে মানে এই ভোট অন অ্যাকাউন্ট যে ইয়ে ছিল আর কি, বাজেট ছিল, সেই বাজেটের মধ্যেই তো মানে সংস্থান হয়েই আছে। সুতরাং টাকা পয়সার অসুবিধা তো সেভাবে হওয়ার কথা নয়। সরকারের তরফ থেকে তো বারবারই বলা হয়েছে যে রাজ্য সরকারের কোনো কর্মচারীর কোনো হকের অধিকার, সে অধিকারটাকে আমরা অস্বীকার করব না এবং আমরা সেটাকে করব।
সরকারকে আপনারা একটু সময় দেওয়ার পক্ষপাতী নয় কি? মানে আমি বলছি, সবে সরকার দায়িত্ব নিয়েছে, 35 দিন তার বয়স। তো সেই বয়সের মধ্যেই তো সরকারের অনেকগুলো আর্থিক দায় একই সঙ্গে চেপে গেছে, ফলত স্বাভাবিকভাবে সেইটা প্রেক্ষিতে দাঁড়িয়ে আর একটু সময় তো সরকারের পাওয়া উচিত, এবং নিশ্চিতভাবে সেটা সরকারকে আপনারা দেওয়ার পক্ষপাতী রয়েছে আপনারা। না না আমরা সেটা নিয়ে আমাদের দ্বিমত নেই, হুম, কিন্তু সরকারকেও এটাকে নিয়ে স্পষ্ট বিবৃতি অন্তত দিতে হবে। আপনারা সরকারের কাছে একটা বিবৃতি আশা করছেন গ্র্যান্টিনেড নিয়ে, একদমই তাই। এবং সরকারকে এবং সেটা স্মরণ করিয়ে আপনারা লিখিতভাবে চিঠি আজকে পেশ করলেন, তাই তো? একদমই সরকার যে আমাদের দাবি দাওয়ার পিছনে সেগুলোকে পূরণ করার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করছে, সেগুলো তো আমরা বারবারই বলছি, সেটা নিয়ে তো কোনো সন্দেহের কোনো জায়গা নেই। হুম, কিন্তু এই যে বকেয়া মেটানো হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেই বকেয়া মেটানো হচ্ছে কেউ মানে ইচ্ছা করে দিচ্ছেন না। এই বকেয়াটা মেটানো হচ্ছে, কর্মচারীরা দীর্ঘদিন লড়াই করেছেন, আইনগতভাবে তারা জিতেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই বকেয়া পেমেন্ট হচ্ছে। ঠিক ঠিক ঠিক। সুতরাং এখানে মানে লিগ্যালিটির প্রশ্নও আছে। হুম, হুম, সেই জায়গা থেকে আমাদের বলা যে ঠিক আছে, মানে সময় নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বৈঠকে বলেছেন, আমরা সময় দিতে রাজিও আছি, এবং এটাকে মেটাতে গেলেও কিন্তু একটা মানে সময় লাগবে। সুতরাং সেই সময়টাকে নিয়ে পরই তারা নোটিফিকেশনটা অন্তত জারি করুক, ঠিক। আমাদের সেটুকুই দাবি, অন্য কিছু নয়। হুম। আপনারা এই চিঠি কি জমা দিয়ে এসছেন মানে এতে নবান্নে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা জমা করে এসেছি এবং আশা করছি যে আমরা দপ্তরের সচিবদের সাথে বসবো, এই নিয়ে বসে পরে আমরা কথাবার্তা বলবো এই সংক্রান্তে। দপ্তরের সচিবদের সঙ্গে কি বাজেটের আগেই বসতে চাইছেন, না বাজেট হয়ে গেলে তারপর বসবেন? সেটা দেখি, তারা যদি সময় দেন তাহলে তার আগেই বসা হবে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।